পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার একজন সাংবাদিক আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট ও মন গড়া তথ্য উপস্থাপন করে বারবার সংবাদ প্রকাশ করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেইলি নোট 24, কালের ডাক 24 নিউজ নামের দুইটি ফেসবুক পেজ, যেগুলো আসলে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের আদলে আমার নামে অসত্য ও মন গড়া সংবাদ প্রকাশ করেছে। এই পেজগুলোর মাধ্যমে জনমনে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। একইভাবে সাউথ কেরানীগঞ্জ নামের একটি ফেসবুক পেজ থেকেও আমার ছবি ও পদবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ভিত্তিহীন পোস্ট প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে এসব ভুয়া সংবাদ, বিভ্রান্তকর প্রচারণা এবং অনিবন্ধিত পদবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ভিত্তিহীন পোস্ট প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে এসব ভুয়া সংবাদ, বিভ্রান্ত প্রচারণা এবং অনিবন্ধিত ফেসবুক পেজের বিরুদ্ধে আমি আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠিয়েছি এবং নিরাপত্তার স্বার্থে থানা সাধারণ ডায়েরি জিডি করেছি। সম্প্রতি 24 অক্টোবর তারিখে পাঠকপ্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার 16 নম্বর পাতায় রেলওয়ে প্রকল্পের লোহাচুরি মহোৎসব শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনে আমার সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য, উদ্দেশ্য প্রণীত ও ষড়যন্ত্রমূলক। এর আগে একই পত্রিকা একাধিকবার আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া সংবাদ প্রকাশ করা হয়েছে। যেমন 10ই আগস্ট 8 নম্বর পাতায় ধলেশ্বরী থেকে বালু উত্তোলন অভিযোগ ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে। 23 আগস্ট 10 নম্বর পাতায় কেরানীগঞ্জ যুবদলের নেতার বাড়িতে ছাত্রদল নেতার বোমা হামলা। 20 সেপ্টেম্বর 3 নম্বর পাতায় বিপুল সহযোগী রঞ্জিতের কবজা সুবর্ডা ইউনিয়ন ভূমি কার্যালয়। 9 অক্টোবর অবৈধ দোকান বসিয়ে ছাত্রদল যুবদল ব্যাপক চাঁদাবাজি। 14 অক্টোবর কেরানীগঞ্জের জামাত অফিস নির্মাণ ছাত্রদলের বাধা। এইসব প্রতিবেদন আমার নাম ও ছবি ব্যবহার করে যে তথ্য উপস্থাপনা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, মন গড়া ও ষড়যন্ত্রমূলক। সংশ্লিষ্ট প্রতিবেদক সুপরিকল্পিতভাবে আমাকে সামাজিক ও রাজনৈতিক হেয় করার জন্য এইসব মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। এতে আমি ও আমার পরিবার মানসিক ও সামাজিক ও রাজনৈতিকভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আসলে ধলেশ্বরী নদীতে বালু উত্তোলন হয় না, এটা বলগেটের মাধ্যমে সরকারি জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয় করার যে কাজ চলতেছে সে বরাট হয়। তারপরও আমরা আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তার নির্দেশে আমাদের ইউনো মহোদয়ের কাছে আমরা একটা প্রতিবাদ লিপি দিই। সেই অনুসারে সে এসিলেন্টকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা যাই ওই স্থানে গিয়ে যখন দেখে যে আমার কোনো সম্পৃক্ততা নাই, যেসব আছে তার সম্পৃক্ত পাওয়ার পরে সেই পত্রিকায় কিন্তু তার নামে কোনো নিউজ করেনি, কিন্তু সে হেডলাইন হিসাবে আমার নাম ব্যবহার। একইভাবে সে প্রত্যেকটা নিউজের ক্ষেত্রে সে আমার ছবি ব্যবহার করে ইন্টেনশনালি, যে সে আমাকে হেয়পূর্ণ করার জন্য।